মানে এটা তো খুব সত্যি কথা না যে মায়ের অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক ইন্দ্রই হবে। আবার এটাও খুব সত্যি কথা, মায়ের অবর্তমানে কেন, মা বেঁচে থাকাকালীনই ইন্দ্রর নামে সমস্ত সম্পত্তি লিখে যেতে পারে। মানে এটাও অস্বাভাবিক কিছু নয়। বুঝলাম, কিন্তু কি জানেন তো ম্যাডাম, কোনো ক্রাইম না হওয়া পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না। আসলে আমাদের হাত পাও তো আইনের পাশে বাঁধা। তাহলে একজন আছে যার হাত পা কোনোটাই বাধা নয়। ইয়েস, শি ক্যান হেল্প ইউ। শি, হুম। হু শি? লেডি চ্যাটার্জি। লেডি চ্যাটার্জি? মহিলা, তবে 300 পুরুষের বাপ। ডেসপারেট বাট মেন্টাল, এটাই চাপ। ক্ষুরোধার মগজাস্ত্র আর পেশি শক্তির পারফেক্ট কম্বো। ওই নেশাটুকু বাদ দিলে অ্যাবসলিউটলি লেডি র্যাম্বো। লেপার্ডের মতো ক্ষিপ্রতা আর টাইসনের মতো হাতের পাঞ্চ। এক্সটেন্ডেড হ্যান্ড অফ ল অ্যান্ড অর্ডার, গাইডেড ফোর্স অফ ক্রাইম ব্রাঞ্চ। ওয়াও! আমার মা মরা ভাগ্নি, তবে নিজের লোক বলে বলছি না, ও সত্যিই সাংঘাতিক। আমরা যেখানে আইনে বাধা পড়ে যাই সেখান থেকে ওর খেলাটা শুরু হয়। কেস সলভ করার জন্যে করতে পারে না এমন কোনো কাজ নেই, এবং অদ্ভুত সব পদ্ধতি। আইনের আওতার মধ্যে থাকলে আমাদের অভিজিৎই যথেষ্ট ছিল, কিন্তু যেখানে আইন পৌঁছতে পারে না সেখানে আমাদের অব্যর্থ অস্ত্র হলো লেডি চ্যাটার্জি? এক্স্যাক্টলি। তবে ওর দুটো সমস্যা আছে। কিরকম? কোনো ক্রিটিক্যাল কেস না হলে, মানে ওনাকে টক্কর দিতে পারে বা চ্যালেঞ্জ করতে পারে, এরকম কেস না হলে ওনাকে কনভিন্স করা মুশকিল। তবু রাজন্যার জন্যে চেষ্টা করা যেতেই পারে। হ্যাঁ, করা তো যেতেই পারে, কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ, হু ইজ গোয়িং টু বিল দ্য ক্যাট? নো, আর ইউ সিরিয়াস? আরে আপনি জানেন ওকে। না 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 না, সরি স্যার, আমি আমি ইটস এ বিগ নো ফর মি। সরি, আই কান্ট ডু দ্যাট। হাঁকছি, হ্যাঁ, পরে কর। হুম। একবার তো বললাম তোকে, কথা কানে যাচ্ছে না। আবার মামুর ফোন থেকে ফোন করছিস, রাখ। মামু বলছি। হ্যাঁ বলো। বলছি একটা কেস আছে রে। আগের কাছে টাকা এখনো পাইনি, কাজে পেয়ে যাবি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তোর মক্কেলকে বলো নিতাই বাউলের আখড়ায় ঠিক বিকেল 5টায়। ঠিকানাটা তোমায় হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, ওই সন্ধে 6টার মধ্যে পৌঁছে যাও।